3 বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধ এখন পৌঁছেছে ভয়াবহ রূপে। সেনাবাহিনী এসএএফ ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর ক্ষমতার দ্বন্দ্বে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফ্রিকার এই দেশটি। দেশটিতে এখন পর্যন্ত প্রায় 1,45,000 মানুষ প্রাণ হারিয়েছে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে দারফুরের এলফেশের শহরে। 18 মাস অবরোধের পর সেনাবাহিনীর শেষ ঘাঁটিটি এলফেশের দখলে নেয় আরএসএফ। এরপরই শুরু হয় হত্যাযজ্ঞ, ধর্ষণ ও লুটপাট। আন্তর্জাতিক মানবিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, শহর দখলের প্রথম 3 দিনেই 1500 নাগরিককে হত্যা করে আরএসএফ। এছাড়া এ পর্যন্ত প্রায় 26,000 মানুষকে হত্যা করেছে তারা। পালানোর চেষ্টা করা সাধারণ মানুষদেরও পিছন থেকে গুলি করে হত্যা করা হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ঘটনায় কয়েক লাখ মানুষ এখন বাস্তুচ্যুত। সুদানের সেনাবাহিনী দাবি করেছে আরএসএফ কে অস্ত্র সরবরাহ করছে কাতার, যদিও এই বিষয়ে কাতারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে মানবিক সহায়তাকারী সংস্থা আইএফআরসির 5 ভলেন্টিয়ারকে হত্যা করেছে আরএসএফ। গণহত্যার নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। জাতিসংঘে সুদানের প্রতিনিধি জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে গণহত্যা বন্ধ হয় এবং মানবিক সাহায্য পৌঁছানো যায়। জাতিসংঘে চীনের প্রতিনিধি এল ফাশেরে সংগঠিত হত্যাযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আরব আমিরাত অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সুদানের সেনাবাহিনী বলছে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা এল ফাশের ছেড়ে এসেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, এল ফাশের সংগঠিত হত্যাযজ্ঞটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসাবে ইতিহাসে উল্লেখ থাকবে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।